সূর্য ডুবে যাওয়ার ঠিক পরবর্তী মুহূর্ত এইটা, মানে একেবারে গোধূলির শেষ সময়টা। আকাশে হালকা লাল আভা এখনো দেখা যায়। ঠিক এই সময়টাই হচ্ছে আমি বাইরে বের হলাম হাঁটার জন্য, এবং এই রাস্তাটা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সুপরিচিত। তারপরেও হচ্ছে বারবার এই ভিডিওটা করি, কারণ প্রকৃতির সৌন্দর্য আসলে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়, পরিবর্তনশীল। আর সেই সৌন্দর্য প্রতিটা মুহূর্তে আমার কাছে আসলে নতুন মনে হয়। আপনাদেরকে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আমি চাইলে দিনের বেলা করে দেখাতে পারতাম, কিন্তু সেটার সৌন্দর্য আর এখনকার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। দেখেন, এমন একটা রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার একেবারে দুই পাশ জুড়ে হচ্ছে ফসলের ক্ষেত। এই মৌসুমটায় আমাদের এখানে পাট হচ্ছে প্রধান ফসল। তো ডানে বামে যাই আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা মাঠ জুড়ে হচ্ছে পাট। এবং এই রাস্তা দিয়ে আমি 2 মিনিট হেঁটে গেলেই সামনে হচ্ছে নদী, যেই নদীর নাম হচ্ছে কীর্তিনাশা নদী। এই নদী দিয়ে বড় বড় বালখেট, ট্রলার কন্টিনিউ যেতে থাকে। ঠিক এই যে নদীটা, নদীর এই বরাবরে যেটা হচ্ছে, এইখানে হচ্ছে 3 মোহনা। এই বরাবর হচ্ছে আমার আড়িয়াল খাঁ নদী আর এই কীর্তিনাশা নদীর মিলন স্থান। তো আমার বাড়ি থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে হচ্ছে কীর্তিনাশা নদী, আর হেঁটে গেলে 5 মিনিটের বা ধরেন সর্বোচ্চ 7 মিনিটের দূরত্ব হচ্ছে আড়িয়াল খাঁ নদী। যেই নদীর মাছ প্রতিনিয়ত জেলেরা ধরে, এবং মাঝে মাঝে আমাদেরও সৌভাগ্য হয় সেই মাছ কেনার এবং খাওয়ার। কারণ এই মাছগুলি অনেক বেশি দাম হয়, অনেক বেশি দাম হওয়ার কারণে এগুলি তারা শহরে নিয়ে যায়। গ্রামের মানুষ পর্যাপ্ত পরিমাণ অর্থনৈতিকভাবে এখন সচ্ছল, কিন্তু তারপরেও হয় কি, 10 জনের কাছে গেলে হয়তো বা 1 জন কিনে নিচ্ছে, আর শহরে গেলে এক জায়গায় দাঁড়ালেই সে অনায়াসে পেয়ে যাচ্ছে। তো এই নিশ্চয়তাটার জন্য হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে শহরে নিয়ে যাচ্ছে। আবার আমরাও পাচ্ছি, আমরাও যে পাচ্ছি না বিষয়টা তা না, আমরাও পাচ্ছি। হয়তো বা বলে রাখলে তারা তখন অ্যারেঞ্জ করে দিচ্ছে। দেখেন, যেই বিষয়টা আমি দেখাতে চাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশ এই যে গোধূলির সময়ের, এটাকে যদি একটু ডার্ক মোড করে দেই তাহলে বোঝা যাবে। দেখেন, এই পরিবেশটা, এই সৌন্দর্যতাটা আসলে অবলোকন করার জন্য আমি এখানে আসছি। এটাই হচ্ছে মূল কারণ। তো যেটা আমি চোখে দেখতে পাবো একটু পরে,